আপনার সমস্যা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মর্জিনা। আমি বাংলাদেশেতে আইছি আজকে 8 মাস ধরে। আমার বেতন 1000 টাকা, 1000 টাকা করে আনছে, 1000 টাকাই পাইতাছি। এরপরে আইনা আমার অনেক কষ্ট কাজের, রাত দিন 24 ঘন্টা ট্রিপি, একটা বুড়া মহিলা। তারপরে ও ঘরের কাজ কাম করি। এরপর বেতন দিতে লইলে ঝগড়া করে, কয় 500 টাকা বেতন দিব। ডেইলি প্রত্যেক মাসে ঝগড়া করে, প্রত্যেক মাসে আমার লগে ঝগড়া লাগে। একবার 700 টাকা বেতন দিছে, আমি নেই। আমি কইছি বাংলাদেশ পাড়া আমারে। পরে বাংলাদেশ আমার আর পাড়ায় নাই, কাজ্জা মজ্জা কইরা 1000 টাকা আমি বেতন লইছি। লইয়ার পরে কইছে আমার জামাইরে আনতাম, আমি দেনা পেনা কইরা আইছি, আমি হে ঋণ শোধ না করতে। আবার বলছে আমার জামাইরে আনতাম, তোর জামাইরে আনবি, তুই বাংলাদেশে যাবি না, তোর জামাইয়ের কাছে তুই থাকবি, তুই বাংলাদেশে যাবি না, বাংলাদেশের নাম লবি না, বেতন বাড়াই দিমু, তোর সব ফ্যামিলি আনমু। এটা কইছে মালিকে, সব ফ্যামিলি আনুম, তোর পোলা মেয়ে সব আনুম, তুই বাংলাদেশে যাস না। তো আমি ঠিক আছে বাংলাদেশে যাইতাম না, তো তুই আমার জামাইরে আন। তারপরে আমার জামাইরে ভিসা দিব, ইয়া মাদ্রা ভিসা দিছে, ড্রাইভারি, হাউস ড্রাইভার ভিসা দিছে। আমার অনেক টাকা গেছে, 2.5 লাখ টাকা গেছে আমার যে স্বামীরা আনতে, ঋণ করে আনছি। এরপরে আইন না অনেক তারা অত্যাচার করে, আমার জামাইয়ের বেতন দেয় না, খাওয়ান দেয় না, আমার লগে করে, আমার জামাইয়ের লগে দেয়া সাগাত করতে দেয় না। অনেক কষ্ট করে একবার গেছি, কইছে আর যাইতে পারবি না। এরপরে আমার জামাই নিয়ে ওরা টেরাই করছে, আমার কাবিন নাম্বার চাইছে, দিছি, কাবিন নাম্বার নিয়ে যা চাই করছে, কইরা দেয় সত্যি। আমি কোনো মিথ্যা কথা বলিনি অগলগে। ওরা কয় না, তুই সত্যি সত্যি কথা কইস, তুই মিছা কথা কস নাই। পরে দিয়ে একবার আমার জামাইয়ের কাছে দেয়া করতে দিছে, পরে মানে আর দেয় না, তো আমি আর যাই না। পরে আমার জামাইয়ের উপর অনেক অত্যাচার করে, খাওয়ান দেয় না, কাজ কম করা বেশি, খাওয়ান দেয় না, বেতন দেয় না, আইন না অত্যাচার আমার উপর। নাম করে রাস্তার ভিত্তে কুরুজ দিয়া রাস্তার ভিত্তে নামাই দিছে মালিকেরা। আমগো কাছে 1 টাকাও নাই যে আমরা একটা পানি কিনে খাম, এই পয়সাও নাই। তো আমি সরকারের কাছে জানাই এই অনুরোধ, আমগো অনেক কি করে দিব, সেটা সরকারের ব্যবস্থা করে দিব। আমাদের ক্ষতিপূরণ দিয়ে আমাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করবেন দিয়া বাংলাদেশ আঙ্গরে পাঠাইব, একটা ব্যবস্থা করে দিব সরকারের কাছে এই অনুরোধ করলাম। আমি অনেক গরিব, আমি অনেক ঋণ ফিন করে আইছি, ছোট ছোট বাচ্চা পোলাপেন হালাই তুইয়া, এরপরে বুড়া মা আছে, হ্যাঁ তুইয়া আমি আইছি, আমার স্বামীরে আনছি। আজকে আমি 8 মাস ধরে অনেক কষ্ট আছি। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি, আমার পরিবারে আনছে, আনার পরে আমার কফিলে আমার উপর অনেক অত্যাচার করে, অনেক ইয়া করে, টর্চারিং করে, আমার মারতে ধরতে আয়ে। হ্যাঁ, এরপর দিয়া আমি আইসি 1 মাস 20 দিন ধরে। 1 মাস 20 দিনের মধ্যে আমার 1 মাসের টাকা দিছে, আর টাকা পয়সা দেয় নাই। হ্যাঁ, না দিয়া আজকে সকালে হঠাৎ আইয়া আমার মারধর করতে আইয়া এরপর যা আমার কইতেছে কাপড় চোর গোছা অনেক কথা কইছে। আর আমি তো বাসা জানি না, কি করবো, তো মানে কাপড় চোর গোছাইতে গেছে, আমি কাপড় চোর গুছাইছি আর আমার গার আমি কই যাবো, আমি তো আর বাসা জানি না, কই যাবো কইছি, তে আমার লাঠি লিয়ে মারতে। এরপরে কি করবো, লাস্টে কাপড় চোর লিয়ে বাড়ির সাথে আমার রুম তালা দিয়া লাইছে, তালা দিয়া এরপর আমার গাড়ি দিয়ে লিয়ে গেছে, গাড়ি দিয়ে নিয়া আমারও খরচ দিছে, আমার পরিবারেও খরচ দিছে, দিয়া আমাকে রাস্তায় না নামাই দিছে। অনেক কি করবো, আমরা কই যাবো, রাস্তাটা আটটা আছি। লাস্টে দিয়ে আমরা নাকি আলমগীর বাইরে হয়েছে আমার কুমিল্লার। হওয়ার পরে হেরে ধইরা এত কোনোরকমে ধরে হেরে লইয়া আমার পরিবার লগে আমি কই যাবো, হেরে ধরে হের কাছে আমরা আশ্রয় নিছি। হ্যাঁ, ধরে থাকতে দেয় না। আমি কইছি ভাই আমার পরিবার, কোনো সমস্যা নাই, এনের যা আছে সব আমি বুঝুম, আপনি নিশ্চিন্তা থাকেন, আমি ধর অবৈধ না, আমি আমার পরিবার, আপনি নিশ্চিন্তা থাকেন, এটা আমি বুঝবো। আপনি আমাকে আশ্রয় দিলে, আপনিও দেশের মানুষ, আপনি আশ্রয় না দিলে আমি অনেক কই যাবো আমার পরিবার লইয়া। এই জন্যে এর কাছে আমরা জোর করে আশ্রয় নিছি। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন করি,
এই যে আমরা অনেক টাকা ঋণ করে আনাইছে, আমি 2.5 লাখ টাকা ঋণ করে আইছি। হ্যাঁ, আমি এখন তোলাম 1 পয়সা উঠাইতে পারি নাই। আমি মাননীয় প্রধান মন্ত্রীর কাছে এই বিচারটাই চাই, আমার ক্ষতিপূরণ দেওয়া যাতে আমার বাংলাদেশ নেয়। হ্যাঁ, টিকিট কেটে দেন বাংলাদেশ নেয়। আমার কাছে 1 টাকাও নাই, আমি যে 1 গ্লাস পানি কিনা খামু। এইগুলি আমার আবেদন আমি মঞ্জুর করলাম। আসসালামু আলাইকুম।